ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মনীষাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি মজার রেসিপি নিয়ে। দয়া করে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। আজ বানাবো ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই স্পাইসি মজাদার পাস্তা রেসিপি। তো আজকের আমার এই পাস্তা রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার পাস্তা রান্না করার জন্য এখানে প্রথমেই যা যা লাগবে আমি নিয়েছি কিছু পাস্তা, দুই ধরনের পাস্তা নিয়েছি। আমি এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি, নিয়েছি টমেটো কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি আর নিয়েছি রসুন কুচি। তো এই পাস্তা রেসিপিটি রান্না করার জন্য আমি সামান্য কিছু উপকরণ ব্যবহার করব। তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার অল্প একটু লবণ দিয়ে আমি জলটা ঢেকে দিব। জলটা ফুটে আসলেই আমি পাস্তাগুলো সেদ্ধ করে নিব। পাস্তাগুলোকে আমি একটু নেড়ে দিচ্ছি, তা না হলে লেগে যেতে পারে। তো এবার আমি একটা ঢাকনা দিয়ে 8 থেকে 9 মিনিট মতো সেদ্ধ করে নিব। আমার পাস্তাগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে তুলে নিচ্ছি। এবার রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি অল্প একটু, দিয়ে ভালো করে আমি সব পাস্তাগুলো মিশিয়ে নিচ্ছি। এবার একটা প্যান বসিয়ে দিয়ে তাতে কিছুটা তেল দিয়ে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমটা আমি ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি প্যানে আরও কিছুটা তেল দিয়ে প্রথমেই আমি কেটে রাখা রসুন কুচি অল্প ভেজে নিব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে এবার দিয়ে দিব গাজর কুচি। আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব টমেটো কুচি, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সবজিটা কষিয়ে নিচ্ছি। এবার একটু ঢেকে দিব। সবজিটা থেকে যে এক্সট্রা যে জলটা বেরিয়েছিল আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব কিছুটা টমেটো সস। এবার দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ কুচি, দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে এবার ভেজে রাখা ডিমটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি 2 মিনিট মতো রান্না করে নিব। আমার এই পাস্তাটা রান্না প্রায় হয়ে গিয়েছে। তো এই যে আমার আজকের তৈরি হয়ে গিয়েছে কিছু অল্প উপকরণের মজাদার স্পাইসি পাস্তা রেসিপি। আমার এই পাস্তা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের একটি কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। স্পাইসি এই পাস্তা রেসিপিটি দেখতে ঠিক যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।